আসসালামু আলাইকুম। লতিফা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব নরম তুলতুলে এবং ফ্লাফি তালের বড়ার রেসিপি। যে পদ্ধতিতে আজ আমি তালের বড়া বানাবো তাতে করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যদি মিষ্টি বেশি খান তাহলে 3/4 কাপ পর্যন্ত দিতে পারেন। এখন আমি চিনি আর তালের রসটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। যখন দেখবেন যে চিনিটা তালের রসের সাথে গলে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চাল বাটা। এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারবেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই কারণে দিতে পারি নাই। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এটা দিলে পিঠাটা নরম তুলতুলে হবে। এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়ানো। এটা দিলে পিঠার স্বাদটা আরও বেড়ে যাবে। না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠার ব্যাটারটা আপনাকে এরকম আঠালো করেই মেখে নিতে হবে। এর চেয়ে বেশি পাতলা হলে শেপটা ভালো হবে না, আর এর চেয়ে বেশি ঘন হলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এখন পিঠাটা বানাবার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। হাত দিয়ে পিঠাগুলো ভালোভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু গোল করে বানাতে, না হলে দেখতে সুন্দর লাগবে না। আমিও এক্সপার্ট নই, একটু একটু লেস বেরোবে, তবে গোল করে দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়েই প্রথমে উল্টে পাল্টে দিবেন না, যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন উল্টে পাল্টে দেবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর এভাবে পিঠাগুলো বানালে অনেক সফট এবং মজাদার হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।